এই টাইপের হুডেড আইসে যখন আমরা আইলুক করি অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কি টাইপের আইলুক করলে মানাবে, কি আসবে বিষয়। তো আজকে চলো আমি করি। আসলে এই টাইপের চোখের মধ্যে স্মোকি টাইপের আইলুকগুলোই বেশি ভালো মানানসই হয়। তো অফলাইনে আমি আইব্রোসটা ড্র করে ফেলেছি, ওনার কিন্তু প্লাক করা নাই। তো তারপরও যতটুকু মানে প্রয়োজন বা যতটুকু সুন্দর লাগবে ততটুকুই আমি আইব্রোসটা ড্র করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আইব্রোসটা কনসিলার দিয়ে কনসিলিং করে নিতেছি। আর আরেকটা কথা বলি, অন্য নামি দামি মেকআপ আর্টিস্টদের সাজ সুন্দর হয় এই সেই, তাদের মতো করতে পারো না, এই করতে পারো না, ওই করতে পারো না, অনেক হাজারটা কি বলে রিকোয়ারমেন্ট আমাদেরকে দাও তোমরা পার্লারে আইসা। তো পার্লারের উদ্যোক্তা বা পার্লার ওনার যারা আসি আমরা কিন্তু অল টাইপ স্কিনে কাজ করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে আমি এই কথাগুলো বলতেছি কেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের দেশে অনেক নামি দামি মেকআপ আর্টিস্টরা আছে। তোমরা বলো যে তাদের মতো সাজাও, তারা এই করে ওই করে, বাট একটা কথা বলি ভাই, তারা কি করে জানো? তারা হচ্ছে আগে যে ব্রাইডকে সাজাবে তার ফেস কাটিং দেখে সুন্দর কিনা, তার জুয়েলারি সেট আপ সুন্দর কিনা, তার ড্রেস আপ সুন্দর কিনা, এগুলো দেখে দেন তারা সাজগুলো কন্টিনিউ করে এবং সাজগুলো সাজায় এবং তাদের মুখেও সাজগুলো অনেকভাবে সুন্দরভাবে ফুটে ওঠে। বাট আমরা যারা আছি তারা কিন্তু এত জিনিস মেনটেন করে করতে পারি না। আমরা অল টাইপ স্কিনে কাজ করতে হয়, স্কিন কুচকানো হলেও কাজ করতে হয়, স্কিন হুডেড আই এই সেই। তোমরা বেশিরভাগ দেখে থাকবা যারা যারা ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে তারা কিন্তু পারতে এই টাইপের যে কাজগুলো যে হুডেড আই বা স্কিনের প্রবলেমেটিক স্কিনে কাজ করতে বা কাজ দেখাতে ইচ্ছুক হয় না এবং মানে করেই না। তো ধরতে গেলে একদম না মানে নাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয়, আমরা অনেক প্যারায় পড়তে হয় যে আরে হ্যাঁ এত সুন্দর সাজায়, আমরা কেন পারি না। বাট আজকে থেকে তোমরা যারা আসো, আমি আছি, কেউ এগুলো প্যারা নিবা না, কারণ আমরা অল টাইপ স্কিনে কাজ করতে হয় বিদায় আমাদের সাজগুলাও বিভিন্ন টাইপের হয়ে থাকে। এক এক সময় দেখবা এত সুন্দর হয় কাজগুলো, আর এক এক সময় দেখবা কাজগুলো একদম আল্লাহ এটা কি সাজালাম আমি, নিজে দেখলি জুতার বাড়ি দিতে নিজের দিতে মনে চায়। তো এইগুলো নিয়ে প্যারা খাবা না ভাই, কারণ আমরা অল টাইপ স্কিনে কাজ করতে হয় এবং তারাও করে, বাট তারা সব কিছু সবার সামনে তুলে ধরে না। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, মেকআপ কোনো সময় ফিল্টারওয়ালা হয় না। মেকআপ তোমার স্কিনের উপরে আস্থ মেরে যায়। যতটুকু তোমার স্কিন সুন্দর থাকবে মেকআপ ফিনিশিং তত সুন্দর হবে, এটাই মলজ বলে থাকে, আর কিছু বলতে চাচ্ছি না। তো এই পর্যায়ে আমি আই লুকে চলে আসছি। তো আই লুকটা তোমার আমার কাছ থেকে অনেকেই সবাই গ্লিটার একেবারে স্মোকি ব্ল্যাক টাইপের যে আই লুকটা আমি করে থাকি না, এটা সবাই দেখতে চাও আর কি। তো আজকে ভাবলাম যে সেই আই লুকটাই করি আর কি। তো ফার্স্ট টাইম একটা জেল লাইনার দিয়ে দেন আমি ব্রাশ দিয়ে চেপে চেপে আস্তে আস্তে সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতেছি এবং পুরো একদম স্মুথটা করতেছি যাতে কোনো হ্যাশ লাইন না থাকে। তো দেন আমি একটা কি বলে ব্রাউন কালার শেড, তারপর হচ্ছে একটা কি বলে একটু নুট টাইপের একটা শেড আছে, একটু খয়েরি বা একটু মেহরুন টাইপের শেড, দুইটা অ্যাডজাস্ট করে দেন আমি উপরের সাইডটা যে ব্লেন্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতেছি। তো এইখানে তোমরা জেনে থাকবা যে আমরা আই শেড যখন অ্যাপ্লাই করবো কোনো যাতে হ্যাশলাইন না থাকে, হ্যাশলাইন থাকলে কিন্তু মানে আই লুকের সৌন্দর্যটা ফুটে ওঠে না। হ্যাঁ, আর একটা কথা বলে চেষ্টা করবা যে আমি এখন যে আইব্রোসটা ড্র করে দেন আই লুকটা করতেছি, এইভাবে করার চিন্তা ভাবনা কম করবা, কারণ এইভাবে করলে কি হয় তোমার অনেক সময় কি বল আই লুকটা যখন আমরা পাউডার সেট আপ করি এই করি মানে ফেসে যখন বেস মেকআপ করে তখন আই লুকের মধ্যে অনেক প্রভাব ফেলে। দেখবা যারা নতুন আসো যারা করতে যায় অনেক প্যারায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে বেস মেকআপ কমপ্লিট করেই করবা। যেহেতু আজকে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আসছি, তো যার কারণে আমি এখন আর বেস মেকআপ আর করবো না, জাস্ট খালি আই লুকের জন্য এটা করা হয়েছে। তো যার কারণে আমি এটা কভার দিয়ে দিয়েছি আর কি কনসিলার করে, দেন আমি তোমার আই লুকটা কন্টিনিউ করতেছি। তো এই পর্যায়ে আমি গ্লিটার অ্যাপ্লাই করতেছি। গ্লিটারটা হচ্ছে একটু কি বলে একটু ব্ল্যাক টাইপেরই বাট একটু গোল্ডেন টাইপ গ্লেজ দিবে আর কি। তো দেখতে পারতেছো। তো এখানে আমি সুন্দরভাবে গ্লিটারটা অ্যাপ্লাই করতেছি। তোমরা আমি একটা কথা বলি, এই টাইপের হুডেড আই হলে যদি ক্লায়েন্ট যদি বলে যে আমাদেরকে একটু চাকচিক্য আই লুক করে দাও, তখন কি করতে হবে, আমাদেরকে স্মোকি গ্লিটারি আই করতে হবে। হ্যাঁ, এই মাঝখানে গ্লিটারটা অ্যাপ্লাই করে দিবা, তাহলে অনেক সুন্দর হবে। এখন আমি জেল লাইনার দিয়ে লাইন টেনে দেন আমি এটার উপরে আবার লাইনার অ্যাপ্লাই করব, তাহলে এটার ফিনিশিং এবং টিকসই অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো যার কারণে আমি এটা অ্যাপ্লাই করে থাকি। তো সামনে দিয়ে কোনাটাও করে নিতেছি হালকা করে, কোনা করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগবে না। আর এই টাইপের হুডেড আইসের মধ্যে ভাই কখনো কাটকিস করার চিন্তা ভাবনা করবো না, কারণ দেখতে অনেক বাজে লাগে। যত তোমরা ডিপ রাখতে পারো যত ডিপ হবে তত সুন্দর হবে। হ্যাঁ, তা লাইট করলে যে খারাপ লাগবে তা না, লাইটও ভালো লাগবে, বাট তোমার কালারের উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে আমাদের আই লুকের ফাইনাল রেজাল্ট। উপরে একটা লাইনার টান দিয়ে দিয়েছে হোয়াইট, কারণ এটার কারণে ফোকাসটা বেশি মারতেছে। তো কমেন্টের মাধ্যমে জানাবা যে আমার আই লুকটা কেমন লাগছে। আর কাহিনী হলো এই পাশের আই লুকটা আর করতে পারে নাই, ক্লায়েন্ট এসে বলেছিল বিদায়, আর কোনো কিছু করতে পারে নাই। বেজ মেকআপ করবো ভাবছিলাম, তো আর করা হয়ে ওঠে নাই। তো দেখতে পারতেছো এই আই লুকটা প্রায় 20 মিনিটের ভিতরে, আরও কম সময়ের ভিতরে ক্রিয়েট করা হয়েছে, তো আরও ভালো হতে পারতো। তো এটাই আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।